তো ভরের গ্যাসকে -15 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করলে তাহলে প্রথমে T1 ছিল -15 ডিগ্রি সেলসিয়াস এবং T2 হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। বলছে চাপ 43 সেন্টিমিটার এইচজি থেকে 64 হচ্ছে, তাহলে চাপ P1 43 সেন্টিমিটার এইচজি থেকে P2 কি হচ্ছে 64 সেন্টিমিটার এইচজি হচ্ছে। গ্যাসটির প্রাথমিক ও চূড়ান্ত আয়তনের অনুপাত কত হবে? তাহলে প্রাথমিক আয়তন T1 সমান জিজ্ঞাসা চিহ্ন, T2 সমান জিজ্ঞাসা চিহ্ন। তো এই সমাধানটি করার পূর্বে আমরা এই ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যাব। -15 ডিগ্রির সঙ্গে 273 যোগ করব, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 273 থেকে মাইনাস করলে 258 কেলভিন হচ্ছে। আর এদিকে 15 ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে 273 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 288 কেলভিন। তো এবারে আমরা যে সমীকরণটি ব্যবহার করব, যে P1 V1 বাই T1, তো এই সমীকরণটা থেকে আমরা এটি মানটা নির্ণয় করব যে V1 সমান T1 বাই P1। T1 এর মান কত? 258 বাই P1 এর মান হচ্ছে 43। তো এটা সরাসরি 6-এ চলে যাবে, তো এটা এর নিচে কোনো আর সংখ্যা দিয়ে যাবে না, এটা হচ্ছে 6 হচ্ছে V2। আচ্ছা, 1 মিনিট, আমাদের আয়তন চেয়েছে, এখানে T1 করলাম কেন? এটা হচ্ছে V1 হবে। ওকে, V1 এবং হচ্ছে V2। নেক্সট এখানেও ঠিক একই রকমের V2 সমান T2 বাই P2। T2 এর মান যেটা আমরা নির্ণয় করেছি 288 বাই P2 এর মান 64। এটা যদি ক্যালকুলেশন করি, 2 দিয়ে দিলে 2 3 6, 2 2 4, আবারও এটা উপরে দিলে 2 1 2, 2 4 8, 2 4 8, আবারও 2 দিয়ে দিলে 2 1 2, 2 6 12, এটা দিলে 2 7 14, 2 2 4, আবার এই 16কে 2 দিয়ে দিলে 2 8 16, উপরে দিলে 2 3 6, 2 6 12 হচ্ছে। তো আবারও 2 দিয়ে দিলে 2 4 8, 2 1 2, 2 8 16, আবারও 2 দিয়ে দেওয়া যেতে পারে 2 2 4, 2 লং 18, আমরা তাহলে পাচ্ছি 9/2। ওকে, এবারে আমরা অনুপাতটা নির্ণয় করে নেব যে V1 অনুপাত V2। V1 এর মান কত? 6 এবং V2 এসেছে 9/2। তো এর নিচে কিছু নেই, মানে 1 রয়েছে, এটাকে আমরা কোণাকোণি গুণ করব, তাহলে 6 2 12 অনুপাত 9 একে 9। একে যদি আমরা কাটাকাটি করি 3 4 12, 3 3 9, অর্থাৎ আমরা পাচ্ছি 3 অনুপাত বা 4:3। এই হচ্ছে আমাদের অ্যান্সার।